যেটা বুম্মাদা, সিজিদা বা কৌশিকবাবু সিংহ হয়েছিল। তবে উনি হয়তো একটু টের পেয়েছিলেন, আমি ওনাকে নমস্কার বিনিময় করেছিলাম। তো ওনাকে বলেছিলাম ওভার টেলিফোনে যে আমাদের গোটা পরিবার কিন্তু আপনার ভক্ত। তো আমার সামনে আমার গোটা পরিবার বসে আছে। তো আমি এটাই বলতে চাই, সকলের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আর বুম্মাদার তো 83 থেকে দুটি পাতার ভক্ত, আমি 2-3 বার বলেছি ওনাকে। তো বুম্মাদার প্যাশন দেখেছি এই টোটাল সিরিজটার মধ্যে। আমি সিরিজই বলবো। খুব ভালো লাগছে, পরিচালকরা যে বিজ্ঞাপনে আসছেন আস্তে আস্তে, সেটা খুব ভালো লাগছে। তো আমার মনে হয়, আর ওই পরিচালকরা তো জানেন কত ধানে কত চাল হয়, তো চালের বিজ্ঞাপনে আমাদের আশাটা খুবই তো সমাপতন। তুমি কি বলবে যেটা বললো যে তোমরা নাকি বোঝো এটা অনেকটা বেশি চালের? হ্যাঁ অবশ্যই, একেবারেই। তিনি তো আরো বেশি বোঝেন, পুরনো চাল বাঁধতে পারে। পুরনো চাল বাঁধতে পারে। আচ্ছা, ভাত কি রেগুলারলি খাওয়া হয় নাকি? হ্যাঁ নিয়মিত, আমি অন্য কিছু পছন্দ করি দেখে না। আমাদের বোঝা যাচ্ছে না, আমাদের মুখে যে হাসি ভাত- দেখে বুঝতে পারছো না, এ ভাত না খেলে হাসি হতে পারে না। বুম্বাদার জন্য দেখি একটা কি মানে দাঁড়াচ্ছে ভাত খান না 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 না, ভাত খান না, এটাই তো মানে। এটাই মানে, এটাই মানে। ভাত মানেই এটা হচ্ছে তুমি- সুপারস্টার একটু আগে রাজেশ খান না কিংবা ভাত খান না, সেটা না, সুপারস্টার মানুষকে ডেকে বসুমতী মিনিকেট খাওয়া। তুমি এই শুটটার জন্য ভাত খেতে হয়েছে বুম্বাদাকে বলছো? হ্যাঁ, অল্প, খুব অল্প। আমরা খেয়ে ফেলেছি। হ্যাঁ, আমরা বোকা। কিংবা আমার মনে হয় ওইটা মানে ভিএফএক্স এ বসেছে না না, খেয়ে খেয়ে ফেলে দিত শটের পরে। হ্যাঁ। খেয়ে শটের পর বের করে খেতো না কখনো বোমাদা। আজকে বরঞ্চ স্টেজে খেতে বাধ্য হয়েছে, স্টেজে খেতে বাধ্য এবং সেটাও বিরিয়ানি। ঠিক আছে, যাক। আমাদের এই বসুমতী চালের যখন আমরা বিজ্ঞাপনের শুটিংটা করছিলাম, অবশ্যই অনেকগুলো খাবার থাকে, যেটা সৃজিত বললেন, কৌশিক হচ্ছে, যেগুলো খাওয়া যায় না, মানে ওটা সেটের মতনই ঠিক ডেকোরেটিভ, কিন্তু ওরা যখন মাংসটা নিয়ে এসেছিল বলে এটা খাওয়া যাবে, তোমরা একটু অল্প অল্প খেও। আমি দেখলাম, আমি মাঝখানে একদিকে কৌশিক একদিকে সৃজিত, ওদের মধ্যে ঠিক ডেট নিয়ে যেরকম আমাদের ছবিটার মধ্যে মারামারি, ঠিক মাংস নিয়ে সেইভাবে মারামারি শুরু হয়ে গেল। সৃজিত অ্যাজ ইউজুয়াল অ্যাগ্রেসিভ, ও কৌশিক হাত দেওয়ার আগেই প্রায় 70% মাংস খেয়ে ফেলেছে, আর কৌশিক তাকিয়ে আছে ওর দিকে। বুম্বাদা, এটা কি হবে না? এবার ডিরেক্টরের সমস্যা হচ্ছে কন্টিনিউটি বেরোতে পারছে না, কারণ একটা যে কোয়ান্টিটিটা ছিল ফ্রেমে, যতক্ষণে শুটিংয়ে শুরু হলো শট, তখন মাংসর কোয়ান্টিটিটা আবার বললো লাঞ্চ ব্রেক দিচ্ছি, আমরা একটু মাংস রান্না করে আবার আনছি। হ্যাঁ, সো মজার। খাওয়া দাওয়া নিয়ে সবথেকে বেশি মানুষ আবদার করে ইন্ডাস্ট্রির ভেতরে। ইন্ডাস্ট্রির ভেতরে কে সবথেকে বেশি আবদার করে? আবদার আসলে এখানে আমাকে একদম নাম বলা যাবে না, আবদার অনেকেই করে, সব প্রায় সবাই করে। আমি মানে নাম ধরে বলতে পারবো না যে এ বা সে। তবে আমি একটা জিনিসের গল্প বলতে চাই। আমি ঠিক প্যান্ডেমিকের আগে না, সুইজারল্যান্ডে যখন কাকাবুটে আমি শুটিং করতে গেছিলাম, সেই সময় আমার ছেলে সত্যি খুব ছোট ছিল, অনেক ছোট, ও সঙ্গে ছিল। তো আমার দুটো ছেলেকে নিয়ে আউটডোরটা করতে হয়েছিল, কারণ যেই জায়গাটায় আমরা শুটিং করছিলাম সেখানে সেরমভাবে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, খুব একটা আউটস্কার্টে একটা রেস্টুরেন্ট ছিল যারা খুব ভালো খাবার দিত, এবং তার মধ্যে মেনলি মিট। সো এবারে মিট বললেই বুঝতেই পারছেন, আমার ছেলে ভীষণ মিট ভালোবাসে, আর আমার সঙ্গে যে ডিরেক্টর ছিল তিনিও আমার ছেলের মতন, সেও মিট ভালোবাসে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, ছবিতে আমি যা রেমুনারেশন পেয়েছিলাম, এই সুইজারল্যান্ডে তার 75 ভাগ দিয়ে আসতে হয়েছিল। বলছিলেন হ্যাঁ, বাঙালি খাবার, বাংলা খাবার সবটাই ভালো। আমি নিজে ব্যক্তিগতভাবে ভাত, ডাল, আলু পোস্ত পছন্দ করি। কৌশিকদা সুজিতদা বলছিলেন যে এই কাজের সাফল্য এক জায়গাতেই, যে বুম্বাদাকে ভাত খাওয়ানো হয়েছে। আজকেও বিরিয়ানি না, ভাত খাওয়াতে পারছি না, এরকম নয় যে আমি ভাত টাচ করি না, তবে হ্যাঁ কম খাই। তবে ভাত খাওয়াটা যদি মাপে খাওয়া যায়, যদি ভালো করে দেখো, ভালো করে পড়াশোনা করি আমরা, ডায়েটে ভাতটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি খাওয়ার জন্য নয়, স্কিনের জন্য, চুলের জন্য ভাত ইজ ইম্পর্টেন্ট। তো ভাত খাওয়াটা দরকার, হ্যাঁ, কত পরিমাণটা আমি একটু কম খাই।